কাবার টোটাল ইতিহাস, কবে এই কাবা তৈরি করেছেন আল্লাহ, কিভাবে কতগুলো স্তরে আজ এই কাবা এখানে দাঁড়িয়ে আছে, যদি বলতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন, কারণ আমাদের হৃদয়ের স্পন্দন যেখানে, বিশ্বের এমন কোনো মুসলমান নেই যার একটু ইচ্ছা জাগে না যে বাইতুল্লাহিল হারামের দিকে গিয়ে ওখানে একদম কাছ থেকে বাইতুল্লাহকে স্পর্শ করতে। কারণ সারাটি বছর তিনি নামাজ পড়েন, যে দিকে ফিরে নামাজ পড়েন, যেটা তার ক্যাবলা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তে বলেছেন, সেই ক্যাবলাটাকে একদম কাছ থেকে দেখবেন এবং সেখানে গিয়ে প্রাণ খুলে কিছু কথা বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রোনাজারি করবেন। এবং ওই জায়গাটা যেখানে চতুর্দিকে শুধু বরকত এবং মুস্তাজাবুদ দাওয়া, যেখানে দোয়া কবুল হয়, সেই জায়গাতে গিয়ে সুবহান। আল্লাহর কাছে বলবেন। এই কাকুতি বিনতি করার মতো মানুষ পৃথিবীতে বহু আছে, বিশেষ করে মুসলিমরা যারা এটা লালন করে। তা আমরা এই যে হজের মৌসুমে ইতিমধ্যে আমাদের দেশে প্রায় 14,000 হাজি অলরেডি চলে গেছেন, মাশাআল্লাহ। আরও প্রতিদিন যাচ্ছেন, অসংখ্য ফ্লাইট যাচ্ছেন। তাদের প্রথম কাজটাই গিয়া সেখানে ফরজ উমরা আদায় করা। তো মূল কাজটা কি? মূল কাজটা হলো তোয়াফে বাইতুল্লাহিল হারাম, তার মানে আল্লাহর ঘরটাকে তোয়াফ করা। এই আল্লাহর ঘর কোত্থেকে, তার ইতিহাস কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে এই কিউরিসিটিটা আরও বেশি জাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই ঘরটা তৈরি করার ব্যবস্থা করলেন এবং কাদের দ্বারা প্রথম শুরু করলেন এবং পর্যায়ক্রমে কীভাবে এটা আমাদের কাছে এই পর্যায়ে আসলো। এটা আসলে প্রত্যেকের একটা জানার বিষয়। মাশাআল্লাহ। যাই হোক, আমরা যদি সেভাবেই জানতে চাই তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবাঘর তৈরি করেন ফেরেশতাদের মাধ্যমে, এবং সেটা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 2000 বছর পূর্বে। আল্লাহু আকবার। এবং এটাই প্রথম ঘর, যেই ঘরটি আল্লাহ তাআলা মুসলমানদের বা মানুষের ইবাদতের ঘর হিসেবে তৈরি করেছেন মানে পৃথিবীতে। পৃথিবীতে। কিন্তু স্যার একটা জায়গা হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক এই সোজাই কিন্তু বাইতুল মামুর। বাইতুল মামুর, জি। আমাদের মানুষের জন্য বা মুসলমানদের জন্য এটা যেমন কাবা, এটা যেমন কেবলা, এটার চতুর্পাশে যেমন আমরা তাওয়াফ করি, ওই বাইতুল মামুরও কিন্তু ফেরেশতাদের ফেরেশতারা কেবলা তাওয়াফ করে। এবং তারাও কিন্তু সেখানে তাওয়াফ জি, করে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। ইতিহাসটা এত চমৎকার যে আমি যে কথাগুলো এখন বলবো, দেখবেন যে এগুলোর মধ্যে কি রহস্য লুকায়িত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে কাবাঘর তৈরি করার জন্য পাঠালেন। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন শুধু পানি আর পানি। আল্লাহু এই আকবার। বিষয়টা কোত্থেকে আসলো? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘরের ইতিহাস বলছিলেন, তখন জনৈক সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, তাহলে এখানে এসে জিবরাইল যখন দেখলেন যে এখানে শুধু পানি আর পানি, তাহলে কাবাঘর হলো কেমন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বর্ণনা দিচ্ছেন এভাবে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন আর এসে দেখলেন শুধু পানি আর পানি, আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি কাবাঘর কোথায় তৈরি করব? কোনো মাটির স্পর্শ নাই, আমি কোথায় কাবাঘর তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে জিবরাইল, তোমার 6000 পাখা আছে, তুমি এই পাখাগুলো দিয়ে বাড়ি দাও পানির মধ্যে। তিনি তার এই 6000 পাখা দিয়ে যখন বাড়ি দিলেন, তখন একের পর এক ঢেউ শুরু হতে লাগলো। এবং ঢেউ এমন প্রবলভাবে ঢেউ হলো যে একটার সাথে আরেকটা যখন আছাড় খেতে লাগলো, তখন ফেনা তৈরি হয়ে গেল। এবং এই ফেনাগুলো যখন জমাট বাঁধলো, একটা জায়গায় যখন জমাট বাঁধলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গাটাকে সংরক্ষণ করলেন এবং সেখান থেকেই কিন্তু মাটির উৎপত্তি। এবং আল্লাহু আকবার। এইটা একদম পৃথিবীর মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাবাকে তৈরি করলেন। এবং এই পর্যায়ক্রমে এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়েই আমরা বাইতুল হারামকে পেয়েছি। আমাদের হযরত আদম আলাইহিস সালামের জন্মের বা সৃষ্টিরও 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এই কাবাঘর প্রথম তৈরি করেন। যখন প্রচন্ড প্লাবন হয়েছিল, ঠিক ওই সময় একজন বুড়ি মাকে জি। মানে নূহ আলাইহিস সালাম বলেছেন, ঠিক আছে, প্লাবন যখন শুরু হবে তখন আমি আপনাকে জানাবো। এবং প্লাবন হওয়ার পরে হঠাৎ করে নূহ আলাইহিস সালামের এটাকে মনে পড়েছিল, কিন্তু পরবর্তী যে কি ঘটনাটা, এই ঘটনাটা আসলে সহি কিনা তিনি জানতে যে চাচ্ছেন। এটা নিয়ে আসলে একটু বিতর্ক আছে। কেউ এটাকে ইখতিলাফ করেছেন, কেউ বলছেন যে এটাকে বানানো গল্প, আর কেউ বলছেন না, হযরত নূহ আলাইহিস সালাম যেহেতু কথাটা বলেছিলেন, আর ওই বুড়ি যেহেতু আল্লাহর ওই নির্দেশ মোতাবেক হযরত নূহ আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, কিন্তু যেহেতু একজন নবী কমিটমেন্ট দিয়েছেন, সেই কারণে ওই মহিলা বুঝতেই পারেন নাই যে এত বড় ঘটনা ঘটে গেছে। যদিও হাদিস দ্বারা, জয়ীফ হাদিস দ্বারা স্বীকৃত, কিন্তু এটা কোনো শক্তিশালী কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। জি, তারপর যেটা বলছিলেন স্যার। জি। এরপর যখন এই মহাপ্লাবন হলো, তখন মহাপ্লাবনে আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম একেবারে মাটির মধ্যে মিশে গেল। এখন আর কোনো চিহ্ন নেই, কিন্তু আল্লাহ তাআলা তার এই ঘর, যেই ঘর মানুষের সংরক্ষণ ইবাদতের জন্য করবেন। তৈরি করেছেন, এটাকে তো এভাবে ফেলে রাখতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি
চমৎকারভাবে এটাকে আবার দৃশ্যমান করার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তার বাড়ি হলো ফিলিস্তিন, তিনি ফিলিস্তিন থেকে তিনি হিজরত করে চলে গেলেন, ওই এলাকায় থাকতে পারলেন না, চলে গেলেন তিনি মিশরে। মিশরে চলে গেলেন, সেখানে গিয়ে তিনি বাধার সম্মুখীন হলেন। তারপর সেখান থেকে তার দুই স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হলো। সেই ঘটনাগুলো অনেক ব্যাপক ঘটনা। সারা এবং হাজেরা, তার গর্ভে কোনো সন্তান না হওয়ার কারণে ওই স্ত্রীর অনুরোধেই কিন্তু হাজেরাকে তিনি বিয়ে করেন, যদিও তিনি ছিলেন তার ওই দাসী। যাই হোক, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু হাজেরা ৮৬ বছর বয়স, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হাজেরার গর্ভে দিলেন। কিন্তু ইতিহাস বলে যে তারপরে কিন্তু সারা আলাইহিস সালাম তিনিও কিন্তু গর্ভবতী হয়েছেন এবং তার হাতে তার গর্ভে ইসাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এবং সেখান থেকে বনী ইসরাইলের হাজার হাজার নবী, আর একমাত্র নবী ইসমাইলের বংশ থেকে এসেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর বিধান, তিনি তার এই ছোট্ট বাচ্চা আল্লাহর হিসাব মোতাবেকই কিন্তু তিনি তাকে এবং তার স্ত্রীকে হাজেরাকে তিনি পাঠালেন এমন এক জায়গার মধ্যে। নির্দেশনা আসলো যে হে মুমাইয়িমান ইলাল জুনুব, বলছেন যে তুমি দক্ষিণমুখী তুমি রওনা করো। সাথে জিব্রাইল রওনা করছেন দক্ষিণ দিকে। সেই দক্ষিণ দিকে যেতে 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 যখন কোনো জায়গায় একটা লোকালয় পড়ে, তখন ইব্রাহিম মনে করেন বোধহয় এখানেই থামতে হবে। কিন্তু জিব্রাইল বলে যে না, এখানে না, আপনাকে আরও যেতে হবে। যেতে যেতে এমন এক জায়গায় আসলেন যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, পাহাড় পর্বত, কোনো গাছগাছালি নেই। এবং সেই কথাটি আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে পবিত্র কোরআন কারিমে জানিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এখানে যে অনেক বড় ঘটনা আছে, সেই ঘটনাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এখানে। আসার পর জিবরাইল বললেন এটাই আপনার থামার জায়গা, আর কোথাও যাওয়া যাবে না। চতুর্দিকে তাকিয়ে দেখলেন কিচ্ছু নাই, গাছগাছালিও নাই, শুধু প্রান্তর আর পাহাড়। তখন কিন্তু আল্লাহর নির্দেশনা হলো তিনি ওই জায়গায় হাজেরা এবং তার শিশু পুত্রকে রাখবেন, কিন্তু তাদের সাথে কোনো কথা বলতে পারবেন না, আবার তাকে ওই মুহূর্তেই ফেরত আসতে হবে। আল্লাহ আকবার। তিনি যখন তাদেরকে রেখে রওনা করছিলেন, পিছনে ফিরছেন না, তখন হাজেরা কিছু দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পর তিনি শুধু পিছন থেকে হাজেরা হযরত ইব্রাহিমকে বললেন, আপনি যা করছেন এটা কি আল্লাহর নির্দেশ? তিনি বললেন হ্যাঁ। শুধু আঙ্গুলটা সাদা আঙ্গুলে আকাশের দিকে তাকিয়ে আছে আল্লাহ আল্লাহ। এই কথা শোনার সাথে পৃথিবীর মধ্যে আর কোনো এমন রমণী কি পাওয়া যাবে যে শুধু আল্লাহর নির্দেশ বলার সাথে সাথে একটি পা একটি কদম আর তিনি আগালেন না, তিনি ওখানেই থেকে গেলেন। যখন তিনি কতদূর যাওয়ার পর যখন মনে হলো যে এখন আমি পিছনে ফিরে তাকালে হয়তো আমার স্ত্রী সন্তানকে দেখা যাবে না, তখন তো ইব্রাহিম পিছনে ফিরে তাকিয়েছিলেন এবং তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়াকিমুস সালাহ। দেখছেন, ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আপনি দেখেন হযরত ইব্রাহিমের একটা ফরিয়াদ আমার আল্লাহ তাআলা বিফলে দেন নাই, প্রত্যেকটা ফরিয়াদ কবুল করেছেন তিনি। তাহলে বোঝা গেল কাবাঘর দেখা যায় না, তখনও কিন্তু কোনো কাবার কোনো নিদর্শন নেই, কিন্তু তিনি বললেন রব্বানা লিয়াকিমুস সালাহ, হে আল্লাহ আমি এখানে যে রেখে যাচ্ছি কারণ উদ্দেশ্য হলো নামাজ কায়েম। কোথায় নামাজ কায়েম করবে? নিশ্চয়ই মহান রব তাকে এমনভাবে তালকিন দিয়েছেন যে এখানেই কাবাঘর, কোথাও লুকাই